হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বেশ কয়েকদিন আগে বিকম থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে এবং যে রেজাল্ট তোমরা রেজাল্ট স্টুডেন্ট আছে ফুললি হয়েছে বাট অনেক স্টুডেন্ট আছে ক্যান্ডিডেটস রান্নায় পড়ছে যে তোমরা তোমাদের রেজাল্টে খুশি নাও। তোমরা স্যার রিভিউ ফর্ম কবে বেরোবে, রিভিউ করতে চাই বা এক্সারসাইজ করতে চাই, এটা কবে থেকে পারো? দেখো তোমাদের জন্য আজকে তরফ থেকে নোটিশটা জারি করে বলে দেওয়া হয়েছে কবে থেকে কবের মধ্যে তোমরা রিভিউ অ্যান্ড এফএসআই করতে পারবে। দেখো ডেটটা এখানে লেখা আছে। রিভিউ অ্যান্ড এফএসআই ডেট হচ্ছে 24 মে থেকে 11 জুন, অর্থাৎ 24 মে থেকে 11 জুনের মধ্যে, ঠিক আছে? 24 মে থেকে 11 জুনের মধ্যে তোমাদের রিভিউ করার নির্দেশে তোমরা করতে পারো। এবং তোমাদের যে থার্ড সেমিস্টারে তোমরা যারা অনার্সে পড়ো তোমাদের পেপার ছিল, তোমরা যারা জেনারেলে পড়ো তোমাদের 3টে পেপার ছিল, ঠিক আছে? আচ্ছা, তোমাদের দুটো এমসিকিউ পেপার ছিল, আইডি আর একটা হচ্ছে বিজনেস ম্যাথ এন্ড স্ট্যাট। দুটো এমসিকিউ পেপারে তোমরা রিভিউ করতে পারবে না। এমসিকিউ পেপারে রিভিউ করা যায় না, এটা তোমরা মাথায় রাখবে। এমসিকিউ পেপারে যদি তোমাদের সাপ্লি লেগে থাকে তাহলে তোমরা রিভিউ করতে পারবে না, বা এমসিকিউ পেপারে যদি তোমাদের একটু নাম্বার কম হয়ে থাকে কিন্তু তোমরা রিভিউ করতে পারবে না। কিন্তু যেগুলো নন এমসিকিউ পেপার, অনার্সের কথা যদি বলি আইএমএস এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, আর জেনারেল কথা যদি বলি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, ঠিক আছে? এবারে তোমরা তোমাদের নাম্বারে যদি স্যাটিসফাই না হও তাহলে তোমরা রিভিউ এন্ড এফএসআই করতে পারো, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, আগের বছর যদি কোনো স্টুডেন্ট সাপ্লি পেয়ে থাকে তারা যদি আবার এবছর সাপ্লি পরীক্ষা দেয় তারা কিন্তু এফএসআই করতে পারবে কিন্তু রিভিউ করতে পারবে না, ঠিক আছে? এবং তোমরা যদি আমাকে জানতে চাও স্যার কোনটা করা বেটার, রিভিউ করা বেটার নাকি এফএসআই করা বেটার, দেখো আমি তোমাদের পার্সোনাল সাজেশন দেবো তোমরা অবশ্যই এফএসআই করো। তোমাদের যদি তুমি শিওর থাকো তোমার নাম্বার বাড়তে পারে, তোমাকে নাম্বার কম দিয়েছে, তাহলে তুমি অবশ্যই এফএসআই করো। অবশ্যই তুমি এফএসআই করো, এফএসআই এন্ড রিভিউ করবে, ঠিক আছে? তো এই নোটিশটা তোমাদের জানার দরকার ছিল, আমি তোমাদের নোটিশটা জানিয়ে দিলাম, ডিটেলসে বলে দিলাম। এ সম্পর্কে কোনো কিছু তোমাদের জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। ধন্যবাদ।